হাই এভরিওয়ান, গুড মর্নিং টু অল। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মামা এই যে আমাদের জন্য জামা নিয়ে বেরিয়ে গেছে। এখন আমরা চলে এসেছি বালিতে, কারণ আমাদের একজন বাড়ির মারা গেছে, আমার এক দাদু, সেজ দাদু, মানে বাবার কাকা, সেজো কাকা। তো সুমি দিদির মতো শ্রাদ্ধ বাড়ির ভ্লগ বানিয়ে ফেমাস হতে আমি কোনোদিনই পারবো না, বাট হ্যাঁ, আমি যেহেতু আমার ডেলি রুটিন তোমাদের সাথে মাঝে মাঝেই শেয়ার করি, একটা ভ্লগ টাইপের বানাই, ডেলি ভ্লগ, তো সেই হিসেবে আমি ভিডিওটা স্টার্ট করলাম। এই যে বালিতে চলে এসেছি। বালিতে এসে আমার এই যে পিসির বাড়িতে প্রথমে দেখা করলাম, মানে বড় পিসির বাড়িতে। বড় পিসি তো এখন নেই, বাট বৌমনি আছে, দাদা ভাই আছে, পিসন আছে। আর এই যে এখানে এসেই আমার প্রথম কাজ হচ্ছে, এখানে ওদের কুকুর রয়েছে পাশের ঘরে, দুটো ঘরেই রয়েছে, তো ওকে আগে মানে রাগানো। তো বাড়িতে এসে দেখলাম যে এই যে বাড়ির গেটের সামনে ঢোকার মুখটাতেই প্যান্ডেল হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা ঢুকছি। আমাদের বাড়িতে প্রচুর লোক, অনেকজন লোক আছে। তো ঠাকুরমশাই চলে এসছেন, এই যে নাপিত আঙ্কেলও চলে এসছেন বাগানে। আর এখন আমি আবার যাচ্ছি মামাকে ব্যাগটা দিতে, কারণ এইসব ছোঁয়াছুঁই হয়ে গেলে তো আর আমরা কোনো কিছু করতে পারবো না। মামার কাছে আমাদের স্নান করে ওঠার ড্রেসটা রয়েছে। আর আমাদের বাড়ির পাশে এই যে তারা মন্দির। তারপরে এই জায়গাটা তোমরা চিনতে পারলে, এই যে আমরা এখন যাচ্ছি ইটভাটার দিকে। এই জায়গাটা ভীষণ রিস্কি, দেখো। এই যে হুট করে ট্রেন চলে আসে, হট করে কোনো হর্ন দেয় না, কিছু দেয় না। এখানটা আমরা পার করে এই জায়গাটা থেকে শর্টকাটেই যাওয়ার চেষ্টা করলাম, লাইন পার করে। এটাতেই সব থেকে ভালো হয়, মানে ইজি হয় আর কি, যে কোনো মানুষের ক্ষেত্রে। তো বাবা খালি পায়ে এসেছিলো, বাবা যেহেতু কোনো হাওয়াই চটি নিয়ে আসেনি। আমরা অনেকবার বলেছিলাম, যাই হোক আমরা এই যে চলে এসেছি। আর এই দেখো, এখন হুট করে দেখবে এখান থেকে ট্রেন চলে আসবে। আমি এখানে জাস্ট নর্মালি দাঁড়িয়ে কথা বলছিলাম যে এখন ট্রেন চলে আসলে মুশকিল, বলতে বলতে কোনো হর্ন ছাড়াই ট্রেনটা চলে আসে। তারপরে এই যে আমরা এখান থেকে নামছিলাম আর ইয়ার্কি মারছিলাম যে আমরা স্বর্গের সিঁড়ি থেকে নামছি। এতটা স্লিপারি ছিল জায়গাটা যে বলার মতো না। প্রচণ্ড রিস্ক নিয়ে এই জায়গাটা কিন্তু সবাই যাওয়া আসা করে। তো আমরা ইটভাটার সামনে চলে এসেছি, আর এখন আমি কি বলছি সেটা শুনে নাও। তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের নতুন বিজনেস ওপেন করতে। এখানে এই যে ইটভাটা দেখতেই পাচ্ছ, আমি নতুন মালিক, মালকিন। যদি কেউ কাজ করতে চাও তো আসতে পারো। তোমাদের কাজ হচ্ছে মাথায় করে ইটগুলো নিয়ে পৌঁছে দিতে হবে। মালিক নিজেই করি, তোমাদের বুক ভরা ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা দিতে পারো। ভাটায় ভেটের মালিক। দেখো, এই যে আমরা এসেছি পুরুলিয়ার পাহাড়ে। আমি এখন এই যে পাহাড়ে পাহাড়ে উঠেছি গাইস। গরমকাল তো, তাই বরফ দেখতে পাচ্ছ। এটা হচ্ছে পুরাতন ইট। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে প্রচুর ধুলো লাগা। আমাকে দেখাও, আমাকে এটাই প্রচুর ধুলো লাগা, ভাঙা। এটা দেখে ওকে মাথায় মারলে সে অজ্ঞানে পড়ে যাবে আর জ্ঞান ফিরবে না। দেখো চিমনি, ইটভাটার চিমনি। ওই ভিতরে তোমরা তোমাদের শত্রুকে, তোমাদের এক্সকে